বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করব, তাই আগে আলুগুলো ভেজে নিলাম। তারপর একটু জর্দা রং দিয়ে দিলাম আর মাংসগুলো ধুয়ে নিলাম আগেই। তারপর খাসির মাংসগুলো পাতিলে দিয়ে দেব। তারপর এক এক করে সব মশলা দিয়ে দেব। এখানে জায়ফল আছে, জয়ত্রী আছে, পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ, এগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম। আর এগুলো আদা রসুন পেস্ট। তারপর ঘি দিয়ে দিলাম 2 চামচ। এখানে আমি তেলও ইউজ করব, এর জন্য ঘি কমিয়ে দিলাম। পরে আবার ঘি দিব। তারপর টমেটো সস দিয়ে দিলাম। তারপর আমি বারবিকিউ সস দিয়ে দিলাম। দোকানেও কিন্তু এগুলো সব ইউজ করে, আমি দোকান থেকে শিখে এগুলো বানাইতেছি। তারপর সয়া সস দিয়ে দিলাম। দোকানে আরও কেওড়া জল, গোলাপ জল ব্যবহার করে, আমি ওগুলো স্কিপ করলাম। এখান থেকে যেটা স্কিপ করতে মন চায় ওইটাই স্কিপ করা যাবে। তারপর আমি লবণ দিয়ে দিলাম। পরে ভাবলাম যে লবণ তো বেশি হয়ে যাবে, আমি পরে লবণগুলো উঠিয়ে নিলাম। ওই লবণগুলো আমি চাউল সিদ্ধ করতে দিয়ে দেব। যাই হোক, তারপর তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, 2টা স্টার মশলা আমি সব দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এগুলো হলো কাচ্চি মশলা। আমি 1.5 কেজি মাংস নিলাম, 1.5 কেজি চাউল নিলাম, আধা কেজি পরিমাণে কাচ্চি মশলা, কিন্তু আমি 1.5 কেজিতে মাত্র 2টাই দিব, তাই আমি বাড়তি মশলাগুলো দিলাম। কাচ্চি মশলার ভিতরে যেগুলো থাকে ওগুলো দিয়ে দিলাম। গরম মশলা আর কিছু রেখে দিলাম, আমি চাউলের সাথে সিদ্ধের সময় দিব। আর আমি একটু গ্রানের জন্য অরেগানো দিয়ে দিলাম। এটাও চাইলে স্কিপ করতে পারবেন, শুধু কাচ্চি মশলা ছাড়া। আর ফাঁকে ফাঁকে আমি যেগুলো বাড়তি দিছি ওগুলো চাইলে সবই স্কিপ করতে পারবেন। আমি সব এখন একসাথে মেখে নিব ভালোভাবে, যেন মাংসের ভিতরে সব কিছু ঢোকে, ওরকম ভালোভাবে মেখে নেব। তারপর আমি পেঁয়াজ বেরেস্তা করছি যে ওই তেলগুলো দিয়ে দিলাম, তাই আমি ঘি একটু কমিয়েই দিলাম। ঘি পরে আবার দিব ভাতের উপর দিয়ে। তারপর আমি টক দই দিয়ে দিলাম। টক দই আর জয়ফলের কারণে কিন্তু মাংসগুলো তাড়াতাড়ি